ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে একটি বাক্সায় ভোট দেওয়ার জন্য। অর্থাৎ যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী থাকবে সেখানে অন্য কোন দলের প্রার্থী থাকবে, আর জামাত ইসলামের যেখানে প্রার্থী থাকবে সেখানে অন্য প্রার্থী থাকবে। তো আমরা চাচ্ছি দেশের মধ্যে একটি ইসলাম দেশ ও মানবতার মুক্তিপাত বিগত সরকারের মতো আর পেশিবাদ তৈরি না হোক এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রথমেই বলছেন আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড গঠন করি, তারপর নির্বাচনের ব্যবস্থা করি। আমরা কিন্তু সেই ব্যবস্থা এখন দেখতে পাচ্ছি না, এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি এবং তিনি জুলাই গণহত্যার বিচার করবেন, সেই বিচারটা আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখতে পাচ্ছি। তারপর আমরা দাবি করে আসছিলাম যে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করা। তো এই দাবি আমাদের এখনো চলমান রয়েছে, আমরা এই দাবি চালিয়ে যাব। কারণ যদি জাতীয় নির্বাচনের দিনই গণভোট হয়, তাহলে যদি জাতীয় নির্বাচন হয়ে যায় তাহলে গণভোটের সমস্যা হবে। মনে করেন 5টা সেন্টারে গণভোট হয়েছে, সমস্যা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সেন্টারগুলো বন্ধ করে দেওয়া হবে। জাতীয় নির্বাচনের যদি ব্যবস্থা বন্ধ হয়, তবু অন্যান্য সেন্টারে নির্বাচনের পরিপ্রেক্ষিতে সে রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু গণভোটে কি হবে, সমস্যা হবে। আমরা 1977 সালে দেখেছি যখন 30 এপ্রিল 19 দফা এই কর্মসূচি হেলিকপ্টার করে সারা বাংলাদেশে প্রচার করা হয়েছে। 29 মে গণভোটের আয়োজন করছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন এই গণভোটের আয়োজন করছে। 1 বছর পরে অর্থাৎ 3রা জুন কিন্তু তিনি নির্বাচন দিয়েছেন। 1 বছর 1-2 মাস পরে নির্বাচন দিয়েছেন, গণভোটের পরে। এখন গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে দিলে সমস্যা কি? আমরা তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তারা তো জানে এরশাদ সাহেব হা ভোট না ভোট দিল, তো 85 সালে যখন গণভোট দিলেন, 1 বছর 86-তে গিয়ে তিনি জাতীয় নির্বাচন দিলেন। তারা দেশের মানুষ জানে যে গণভোট আগে দিতে হয়, এর একটা প্রতিফলন আসে, এটার উপর নির্ভর করে জাতীয় নির্বাচনটা আসে। কিন্তু কেন তারা মানতেছে না আমরা জানি না। আমরা চেষ্টা করে যাব, সরকারের কাছে আমরা আবেদন জানাবো। আর এই সমাবেশ আপনারা দেখেছেন যে আলিয়া মাঠ বিশাল বড় প্যান্ডেল করেছি আমরা, 4-5 লক্ষ লোকের সমাগম ঘটবে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানুষের একটা সমাগম এবং তারা খুব উৎসবমুখর পরিবেশ। তারা বলছে যে না, সমাবেশটা আমরা যাব। এখানে সমস্ত দলের নেতাকর্মীরা স্বাধীনতার পরে এভাবে আর কোনো সময় ঐক্যবদ্ধ হয়েছে না। বিভিন্ন মতে থাকতেই পারে একতলাপ, কিন্তু একটা দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। আমরা চাচ্ছি আপনাদের দোয়া এবং আপনাদের প্রচার, আপনাদের সমর্থনও, যাতে আমরা ইসলাম দেশ ও মানবতার পক্ষে যে আমরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছি, সে ঐক্যবদ্ধ অটুট থাকে। এবং এর সাথে আরও অনেক দল আমরা শুনছি যে তারাও আসবে, এরকম একটা আমরা সুযোগ আভাস পাচ্ছি। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের সমাবেশ খুব সুন্দর একটা পরিবেশ হবে।